কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দাম হাঁকিয়েছে সেঞ্চুরি। মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। বেড়েছে ডিমের দামও। ব্রয়লার মুরগির বাড়তি দামে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাজার ঘুরে রিপোর্ট করছেন জান্নাতুল ফেরদৌসী। কেসারেন শেকড় থেকে শিখরে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। বৈরী আবহাওয়ায় ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির আকাশচুম্বী দাম হাঁকছেন বিক্রেতারা। বেগুন, করলা, শসা, টমেটো মিলছে না 100-র কমে। অন্যান্য সবজির দামও বাড়তি। কাঁচামরিচের দর পৌঁছেছে 200 টাকায়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের ঝাঁজও। পেঁয়াজ আগের সপ্তাহে 45 টাকায় বিক্রি করছে, এই সপ্তাহে 52-55 বিক্রি করতেছে। খুবই স্বাভাবিক, অস্বস্তি বোধ তো হবেই, কারণ ধরেন ইনকাম তো ফিক্সড সবাই। মাছের দামেও অস্বস্তিতে ক্রেতারা। গুড়া চিংড়ি, দেশি কই, ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা সহ বিভিন্ন চাষের মাছও মিলছে না কম দামে। পুঁটি মাছ 1200 টাকা চাচ্ছে, চিংড়ি কত 1400-1500 চাচ্ছে, আর মলা মাছ 700 চাচ্ছে। পাবদা 400 টাকা কেজি। মাছের দাম এখন বেশি, আমদানি কমে কারণ বেশি। ইলিশ মাছ যেটা 400-500 গ্রাম, ওইটা 1500-1600 কিনা বলে ভালো মাছ, যেটা বরিশালা মাছ অরিজিনাল। আর যেটা চট্টগ্রামের মাছ ওইটার দাম কম। ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। সবকিছুর সাথে পাল্লা দিয়ে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। গত সপ্তাহে ব্রয়লার বিক্রি করছি আপনার 160 টাকা 70 টাকা, এই সপ্তাহে বিক্রি করতে হয় 200 টাকা। ব্রয়লার মুরগির দাম অনেক দাম বেড়ে গেছে। কিছুদিন বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে অনেক খামার পানি দিয়ে বন্যা ভেসে গেছে, মুরগি অনেক মারা গেছে। লাল ডিম হলো 135 টাকা ডজন, আর সাদা ডিম হলো 125 টাকা ডজন। ডিমের দামও বাড়ছে আগের চেয়ে অনেকটাই। উনি যেটা বললো যে আবহাওয়াজনিত কারণে তো ডিমের সমস্যা হওয়ার কথা না। পেঁয়াজের দাম দেখলাম আমি যেটা 40-42 টাকা ছিল, আজকে আমি 60 টাকা করে রেখেছে কেজিতে। তার মানে কি আলটিমেটলি ওই প্রোডাক্টগুলোর দাম বেড়েছে। এগুলো তো আর বৃষ্টিজনিত কারণে কোনো সমস্যা হওয়ার কথা না। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি সাধারণ ক্রেতাদের। গতকালকার যে এই বাজারটা আমি কারণ বাজার থেকে নিয়ে আসছি 42 টাকা, আজকে এখানে এসে দেখি 60 টাকার উপরে। তো সেই হিসাবে আমি মনে করি যে সব বাজারের ঊর্ধ্বগতি মনে হচ্ছে। বাজারের নাগাম টেনে ধরতে হলে আমার মনে হয় বাজার মনিটরিং সেল গঠন করে সরকারকে এই উদ্যোগটা নেওয়াটা অনেক জরুরি। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।